আজকের এই ভিডিওতে গ্যাংটকের খাবার, গ্যাংটকের মার্কেট, গ্যাংটকের হোটেল ও খরচ নিয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরব। সবার প্রথমে দেখাই গ্যাংটকের খাবার, তাই শুরু করব গরম গরম চা দিয়ে। কুল্লার টি 50 টাকা পার কাপ। কি আছে এই যে পোটালো রেস্টুরেন্টের কাছে এই যে নিউ মার্কেট যেটা বা সুপার মার্কেট, সেখানে আমরা এখানে চা খেয়ে নিচ্ছি। 20 টাকা করে মাটির ভাঁড়ের চা দিচ্ছে, তো আমরা চা এখানে খেয়ে নেবো। সকালে আমরা এই হোটেলেই ব্রেকফাস্ট চা করে নিচ্ছি। ব্রেকফাস্ট যেমন দিয়েছে, এই যে লুচি কচুরি টাইপের, সঙ্গে ছোলার ডাল, এগুলো দিয়েছে। এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট হোটেল বেনে করেছিলাম, যার খরচ 100 টাকা প্রতি প্লেট, অর্থাৎ 4টে পুরি ও বুটের ডাল। এমজি রোডের ধারেই এলাম চঞ্চল হোটেলে চিকেন ভাত অর্ডার করলাম, 200 টাকা প্লেট। এরকম চিকেন, ডাল, সবজি দিয়েছে, স্কোয়াশে কিছু একটা ভাজা হবে, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, এখানে একটা স্যালাড কিছু একটা দিয়েছে, কিছু চাটনি টাইপের রয়েছে। তো আপাতত চিকেনটা একটু টেস্ট করে দেখি। এখানে সবজি ভাত থালি 130 টাকা, ডিম এবং মাছ ভাত থালি 180 টাকা, তাছাড়া মটন বা দেশি মুরগি থালি 300 টাকা। চিকেন বেশ নরম করে সিদ্ধ করেছে। চিকেন টেস্ট ভালোই আছে, খারাপ নেই। বাকি সবজি আর কি বলবো, খাওয়া দাওয়া খেয়ে নিই। তো আমাদের চঞ্চলে চিকেন ভাত খেয়ে এলাম। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, বললে হবে না। আর বলতে না বলতে আপনাকে সমস্ত কিছু জিনিস দিয়ে যাচ্ছে এক্সট্রা করে। তো বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যদি বলি, এবং এদের সার্ভিস সবই কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এই যে এমজি রোড পুরোটা দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে দেখুন একটা, এই যে এখানে রয়েছে দেখুন উল্টো দিকে রয়েছেন ড্রাগন ওক, ঠিক আছে? ড্রাগন ওক ঠিক তার উল্টো দিকে হচ্ছে, নিচের দিকে নামতে হবে এখানে। এটা হচ্ছে আপনার ওই চঞ্চল হোটেল। আর পাশে যদি পিওর ভেজ খেতে যান, সেক্ষেত্রে দেখুন এখানে পরিবার রয়েছে। এখানেও কিন্তু পিওর ভেজ খাবার ভালো পেয়ে যাবেন। তো যদি বলি তো রেকমেন্ডেড করা যেতেই পারে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো বলো? সুপার লাগলো। এইভাবে এই প্রাইম লোকেশনে এত রিজনেবল প্রাইসে এইভাবে এরকম কোয়ালিটি মেনটেন করা ইজ টু টাফ, বাট সেটা আমরা পেয়েছি। অল আর গুড। তো আমরা রাতে খেতে এখন বসেছি। তো দুপুরবেলায় আমরা খেলাম চঞ্চল হোটেল বলে একটা হোটেল আছে, যেখানে আমরা ভিডিওতে দেখতেই পাবেন। সার্ভিস থেকে সব কিছু ভালো ছিল। রাত্রেবেলায় যখন আমরা 2 প্লেট মিক্স ভেজ আর 12টা রুটি আমরা বলেছিলাম, এসে দেখছি তরকারি তো ঠিকঠাক রয়েছে, কিন্তু রুটি দেখছি মাত্র 5 পিস। তো এখন 4 জন রয়েছি, 5 পিস রুটিতে কী করে হবে? তাই এখন কি করতে হচ্ছে, ভাগ্যিস বাড়ি থেকে মুড়িটা নিয়ে এসেছিলাম। তো দুপুরে আমরা চঞ্চল হোটেল খেয়েছিলাম। সেখানকার সার্ভিস এবং ফুড কোয়ালিটি এতটাই ভালো ছিল যে আমরা ইমপ্রেসড হয়ে রাতের খাবারের জন্য আবার চঞ্চল হোটেলেই ফিরে গিয়েছিলাম। সেখানে আমরা অর্ডার করেছিলাম 4 জনের জন্য 12টা রুটি আর 2 প্লেট মিক্স ভেজ। কিন্তু রুমে আসার পর যখন দেখলাম রুটির ফয়েলটা খুলে দেখছি মাত্র 5টা রুটি। তো আপনারা এই স্ক্যাম থেকে কিন্তু সাবধান হবেন। যে হোটেল থেকে আপনারা নেবেন না কেন, রুটির ফয়েলটা আগে চেক করে নেবেন, তারপরে রুমে এসে করবেন, নয়তো আমাদের মতো এরকম মিক্স ভেজ মাখিয়ে মুড়ি খেতে হবে। আমাদের একটা ভুল যেটা হয়েছে, আমরা মানে দুপুরে খাওয়ার পরে তার রিসেপশন সমস্ত কিছু দেখার পরে মনে হয়েছিল যে না, বিশ্বাসের উপরে আমরা না দেখে পরে নিয়ে চলে এলাম, থলিটা প্যাকিং করে দিলে তুলে নিয়ে চলে এলাম, পয়সা দিয়ে দিলাম, ভাবলাম যে সব কিছু ঠিক থাকবে। কিন্তু এই রাতে যখন এসে পরে দেখলাম, তখন বুঝতে পারলাম যে না, সমস্ত কিছু বিশ্বাস করে নিজের চোখে ভালো করে দেখে নেওয়াটাই ঠিক। কারণ রাতের বেলাতে এখানে, বিশেষ করে গ্যাংটকের মতন জায়গায়, এটা কলকাতা হয়তো, পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় হয়তো রাত 11টার সময় আমি খাবার পেয়ে যাবো, কিন্তু এখানে গ্যাংটকে 9টার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, পয়সা থাকলেও খাবার পাবেন না। কিন্তু ভাগ্যে এই মুড়িটা নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো নাথুলা বা এদিক ওদিক যাবো, হয়তো ব্রেকফাস্টে কোথাও দোকান পাবো না পাবো, তখন হয়তো খাবো, খিদে লাগলে পরে। সেই মুড়ি আজকে আমাদের ইউজ করছিল রাতে এই খাওয়ার জন্য। তো আপনাদেরকে বলবো, যারা আসবেন, অন্তত যাদের হোটেলে যারা অর্ডার করবেন বা কোনো পার্সেল নিয়ে আসবেন,
আনার আগে ভালো করে ওখানেই চেক করে নেবেন, তাহলে আমাদের মতনই মুড়ি খেতে হবে না আমাদের রাতে, ঠিক আছে? Yes, আমরা এই স্ক্যামটার একটা নতুন নাম দিচ্ছি যে রুটি স্ক্যাম। বি অ্যাওয়ার অফ রুটি স্ক্যাম। তো আজকে আবার ব্রেকফাস্টের জন্য চঞ্চল হোটেলে এলাম, এবং চঞ্চল হোটেলে এসে আমরা কালকে ঘটনাটা বললাম, তো উনি তো সঙ্গে সঙ্গে ঠিক আছে মেনে নিলেন, এবং তারপরে আমরা অ্যাকনলেজ করলেন, এবং তারপরে আমরা ব্রেকফাস্টও এখানে করবোই ঠিক করেছিলাম, বা কোথাও না কোথাও তো করতেই হতো, তো এখানেই করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আমরা রুটি, সয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা আচার তো রয়েছে। তো ব্রেকফাস্ট করি চেন্দ্রগুলো আপনার খেয়ে দেখতে পারি ভাই? না, আমি খাবো না, এতটুকু ইচ্ছা হচ্ছে না এগুলো খাওয়া। চিকেন মোমো 80 টাকা প্লেট, 80 টাকা কপি দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 পিস। তো আমি নিয়েছি বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে এখানে 250 টাকা, এটা দম বিরিয়ানি না, এটা ফ্রাইড বিরিয়ানি বলা যেতে পারে। তো এই যে যেমন একটা ডিম দিয়েছে, সঙ্গে 2 পিস চিকেন আছে, এইটা কিসের ঝোল বুঝতে পারছি না, আর এটা চিকেনের ঝোল। আর আলু থাকার কথা ছিল নাকি? আলু নেই, আলু কিন্তু এটাতে নেই, ঠিক আছে? এবার আমি বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। এটা একটা অন্য টেস্ট আছে, মানে খারাপ বলবো না, এটা কিন্তু ভালো। দম বিরিয়ানি একটা আলাদা টেস্ট, এটা একটা আলাদা টেস্ট, এটাও রেকমেন্ডেড করা যেতে পারে, খুব সুন্দর টেস্ট। আর চিকেন যেমন 2 পিস দিয়েছে, চিকেনও নরম, সুন্দর, ভালো ভালো খেতে। আমি তো বিরিয়ানি চামচ দিয়ে খুব একটা পোষাই না, হাত দিয়েই খাই, খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে চঞ্চলে এসে খেতে পারেন। খাওয়ার পর এই যে সামনে এখান থেকে নিয়ে নিলাম সফটি, আমি নিলাম বাটারস্কচ। তো খেয়ে দেখি কেমন লাগছে। ভালো খেতে, দাম খেতে। লং ওভারকোট 1800। গ্যাংটকের মার্কেট বলতে লাল মার্কেট বা লাল বাজারটাই বিখ্যাত। এই সিঁড়ি দিয়ে নেমে পুরোটাই লাল মার্কেটের ফুটপাত। এখানে অন্যান্য জায়গার তুলনায় জিনিসের দাম কম। লাল মার্কেট মলও আছে, সেখানে সবজি থেকে জামা কাপড়, ঘটি বাটি সবই পাওয়া যায়, তবে সেখানে তুলনামূলক দামটা একটু বেশি। সামনে লাল বিল্ডিংটাই লাল মার্কেট বা লাল বাজার। এখানে সবজির দাম মোটামুটি ঠিকই আছে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। এখানে জল খাওয়ার অনেক সুন্দর সুন্দর বোতল রয়েছে, দাম 300 টাকা মতো, তবে দাম দর করতে পারবেন, ফিক্সড রেট এখানে নয়। এখানে প্রত্যেক দোকানেই ডিসকাউন্ট দিচ্ছে। उन्नीस ये 1500। 900 का। आज देखना है, आज लेंगे, आज कुछ देख रहे हैं। पार्टी सब डिस्काउंट भी कर लेने से ডিসকাউন্ট মিলেगा पता है। তবে জামা কাপড়ের দাম বাইরের তুলনায় একটু বেশি, তবে দাম দর করতে পারলে এখানেও সস্তায় ভালো জিনিস পাওয়া যাবে। জুতোর দোকানও রয়েছে এখানে বেশ ভালো ভালো, তবে ফার্স্ট কপি জুতো, জ্যাকেট ইত্যাদির জন্য কিন্তু এখানে অনেক ভালো ভালো অপশন রয়েছে।
ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। বাইরে ফুটপাতে মানিব্যাগ বিক্রি করছে, দাম 250 ও 300 টাকা। তবে কোয়ালিটি অনুযায়ী দাম একটু বেশি মনে হলো। इन रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का करें आगाज हम। दो सौ पचास का है ये वाला 250 का है। इसका प्राइस कितना बोला? इसका 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 ये 250। 250 ना। আমরা গ্যাংটকে গিয়েছিলাম দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর মাঝে। ভিড় তেমন ছিল না এবং হোটেলও বেশ রিজনেবল দামে পাওয়া গিয়েছে। প্রথমে ছিলাম হোটেল বেনে। এটা বাবুমশাই রেস্টুরেন্টের পাশের গলিটাই। এখানে 4 জনের একটা রুমে রেন্ট পার ডে 1400 করে নিয়েছে। ডাস্টবিন, কাওয়ার্ড রয়েছে, টিভি বলছে কেবল 2 দিন ধরে নেই। আর এই রুম, এদিকে একটা সিঙ্গেল, এদিকে 2 থেকে 3 জন আরাম করে শোয়া যাবে, টোটাল 4 জন শোয়া যাবে। আর এই সামনে জানলা দিয়ে যদি দেখাই, এইখানে হচ্ছে এমজি মার্কেট যে রোডটা, আর এখানে একটা 2টো বেডের মাঝে ছোট্ট একটা সোফা দেওয়া আছে। আর সঙ্গে এই টয়লেটটা দেখাই, স্টান কমোড আছে, স্টান টয়লেট কমোড, এখানে জেট স্প্রে দেওয়া আছে। আর এই যে বেসিন, আর এইখানে দেখুন স্নান করার জন্য একটা ধাপের মতো করা আছে, তারপরে এটা আছে। আর এখানে রয়েছে কিন্তু গিজারে বললো 24 ঘন্টা জল থাকবে। আর এখানে একটা ছোট্ট মতো মিরর রয়েছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, রুমটা আমাদের রেন্ট নিয়েছে 4 জনকে টোটাল 1400 মতো। এবার 1400 যেটা নিয়েছে, এটা পুজোর সময় বলছি, মানে পুজোর শেষে, পুজোর সময় এটা 1400 টাকায় পাওয়া মানে এটা একটা বিশাল ব্যাপার। কারণ এখন দেখলাম বৃষ্টি হচ্ছে বাইরে, আর নর্থ যেহেতু পুরোপুরি বন্ধ আছে, সেই জন্য ভিড়টা কিন্তু অনেকটাই কম আছে। মানে হয়তো অফ সিজনে হয়তো এই ভিড়টা এরকম থাকে, যেটা আমরা এখন পিক টাইমে যেটা আমরা পেয়েছি। আমরা ভাবতে পারিনি যে এত লোক কম থাকবে। বাইরে গেলে দেখছি এমজি মার্ক পুরো প্রায় ফাঁকা। তো ভিডিওতে তো আমি দেখিয়ে দেবো যে কেমন কি আছে না আছে। আর পুজোর টাইমে কেমন কি খরচা না খরচা, সেটা আমি ভেবেছিলাম যে এবার আমি বের করে আপনাদের দেখাবো মানে অ্যাকচুয়াল কত কি খরচা হয় না হয়। কিন্তু এইখানে দেখছি যে অফ সিজনের মতনই সমস্ত কিছু দাম দর রয়েছে। তো আপাতত দেখা যাক কি হয়। এই হোটেলটির নাম হোটেল ম্যাপেল ইন। এখানে 2 বেডের রুমের প্রাইস 700 টাকা, 2টি রুমে 1400 টাকা এবং মাউন্টেন ভিউ। তবে এমজি মার্গ থেকে মিনিট 10 ওয়াকিং ডিস্টেন্স। তবে হোটেলের দাম দর করা যায়। এখানে এমজি মার্গে অসংখ্য হোটেল আছে, আপনারা ভালো করে যাচাই করে তবেই হোটেল নিন। दिल की कलम से लिखे आसमां पे हम, नए इस सफर का करें आगाज हम। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है।
হোটেল বেনের পাশেই অর্থাৎ এমজি মার্কের একদম রোডের ধারেই রয়েছে হোটেল অন্নপূর্ণা। এখানে লাস্টের দিন ছিলাম। এখানে উইথ বেলকুনি 4 জনের একটা রুমের রেন্ট ছিল 1500 টাকা। তবে এই হোটেলটাই বেশি ভালো লেগেছে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ये जर्नी मेरी